আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। রমজান কিন্তু অর্ধেক প্রায় শেষ। মানে আমি জিনিসগুলো একদম ডিটেইল জানি, কারণ আমরা যখন কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ক্লাসগুলো শুরু করছি, মাত্র 2টা ক্লাস হয়েছে আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকে 3 তারিখ। তো আমি তাদের জন্যই বানাইছি, এই জিনিসটা তাদের জন্য ডিজাইন করা যাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবং ইভেন রমাদানও হাফ হয়ে শেষ। So আমি ব্যাপারটা জানি। তবে আমার সমস্যা হচ্ছে, তুমি যেই ওয়েতে রমাদানের অর্ধেক প্রায় নষ্ট করে ফেলছো, সেই ওয়েতে তুমি যদি চলতে থাকো, আগামী সময়টাও নষ্ট হয়ে যাবে। তো আমাদের সময়টা আসলে কেন নষ্ট হচ্ছে, তুমি খুব ক্লিয়ারলি জানো যে রামাদান অর্ধেক শেষ, মানে প্রথম অর্ধেক রামাদানে তুমি যতটুকু টাইম পাইছো, পরের অর্ধেকে কিন্তু তুমি টাইম আরো কম পাবা। লজিক কি? লজিকে আসলে মেইন কথা ভাই, লাস্টের দিকে ঈদ আছে। সো ঈদের কারণে আস্তে এমনিই পড়ালেখা তুমি দেখবা যে লুজ ডাউন হয়ে গেছে। সো আমি যখন যেই মুহূর্তে দাঁড়ায় ভিডিওটা আমি বানাচ্ছি, এই টাইমেও যদি তোমার টনক না নড়ে, তুমি যদি ফুল ফোকাস না দিতে পারো, ভাই রিকভারি করা অলমোস্ট ইম্পসিবল। এই ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি যে ঈদের পরেই যে তোমার এইচএসসি এক্সাম, তার আগে কিন্তু খুব মিনিমাম সময় পাবা। আমি একদম লিখে দিয়ে বলতে পারি, যারা রামাদান ইউজ করতে পারবা, ঈদের পরের সময়টা তোমার অনেক সুন্দর কাটবে। বাট যদি ইউজ করতে না পারো, ঈদের পরে 1 মাস চলে যাবে জাস্ট তুমি রমজান নষ্ট করছো এই আফসোসে, আর বাকি আছে আর 2 মাস। সো টাইম শেষ। এই ভিডিওটাতে আমি কথা বলবো কেন তোমার রমজান নষ্ট হয়। মেইন যে রিজন সেই রিজনটা হচ্ছে, ভাই তোমার একটা লুপের মধ্যে তুমি পড়ছো। একটু এক্সপ্লেইন করি, তুমি বুঝবা লুপটা কি। ভাই কি লুপ? খুব সিম্পল একটা লুপ। দেখো, রমজানের সমস্যা কি, তুমি জাস্ট এখন চিন্তা করো, তুমি যেখানে আছো সেখানে চিন্তা করো, যে ধরো কিছুক্ষণ পর সেহরি অথবা কিছুক্ষণ পর ইফতার, যাই হোক না কেন, রমজানে হয় কি, ধরো তুমি এমন একটা টাইমে ঘুম থেকে উঠছো যখন তুমি শরীরে দুর্বল, রোজা রাখছো তুমি দুর্বল। সো দেন তোমার পড়া হচ্ছে না, তুমি ভাবতেছো আচ্ছা ইফতারটা কইরা পড়াশোনা দিব। ইফতার করার পর যেহেতু সারাদিন শরীর দুর্বল লাগছে, এখন শরীর ছেড়েই দিছে, তারাবির নামাজ পড়ে এসে পড়ালেখা আর হইলো না, তুমি ভাবলা সকাল থেকে পড়বো। সকাল যে আসলো, খুব ভালো সকাল আসছে, বাট এগেইন তখন তুমি আবার ভাবো যে ভাই আমি আবারও দুর্বল। সো ইভেনচুয়ালি রমজানের একটা সমস্যা হচ্ছে, এটা একটা রোলারের মতো চলতে থাকে, অর্থাৎ একটা নষ্ট হইলে আরো 10টা নষ্ট হয়ে যাবে। আবার এর মাঝখানে আমি কিছু মেসেজ পাইছি, আই ফেল্ট ভেরি হার্ট ব্রোকেন ফর দ্যাট। কিছু স্টুডেন্ট, তারা নিজেরাও যদি অনুতপ্ত, যে তারা হয়েছে গিয়ে কি, পড়তে পারে না দেখে ধুম করে একদিন রোজা ভেঙে ফেলছে। এখন রোজা যে ভেঙে ফেলছে, ভাই মুসলমান কিন্তু রোজা ভাঙলে ভিতর থেকে একটা কষ্ট আসে। তুমি যাই খাও না কেন, যাই করো না কেন, দেখবো পড়ালেখায় মন আসবে না। কারণ কি? কারণ একটা মেইন রিজন শুধুমাত্র কষ্ট না, তোমার উপর থেকে বরকত চলে গেছে ভাই ওই দিনের জন্য। কারণ আল্লাহ জানেন যে কোনটা বেশি জরুরি। সো রোজা ভেঙে পড়তে হবে এরকম ঘটনা কারো ঘটে নাই। আমরা রোজা রেখে ভাই দিন রাত কাজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। সো তোমারও হওয়ার কথা না যদি তুমি জানো। সো মেইন কথা হচ্ছে, এই যে দুষ্ট লুপটার ভিতরে পড়ছো, এই লুপটা থেকে জাস্ট বাইর হইতে হবে। একবার যদি লুপটা থেকে বের হয়ে যাওয়া যায়, এরপরে আর কোনো ঝামেলা নাই। বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে লুপটা থেকে ভাঙিয়ে দিচ্ছি। একদম একদম সহজ কথা, একদম সহজ কথা। ধরো আমি এখানে 2টা পার্ট টানবো, 2টা পার্ট। একটা হচ্ছে গেইন সেহরির আগে যারা পড়ো, সেহরির আগে যারা পড়ো, অর্থাৎ যারা রাত জাগা পাবলিক, একটা জিনিস খালি মাথায় রাখবা, একটা জিনিস খালি মাথায় রাখবা, ফোন হাতে নেওয়া যাবে না স্ক্রল করার জন্য। যারা ফোনে ক্লাস করো, যাদের কাছে ল্যাপটপ নাই, তারা কি করবা, তাদের ক্ষেত্রে ভাই সিম্পলি সব প্রকারের অ্যাপ আনইনস্টল করে দিবা। পড়ার সময় অ্যাপ আনইনস্টল থাকবে। এবং এই যে তোমার সেহরি খাওয়ার আগ পর্যন্ত কোনোভাবে যদি ফোনে একবার ঢুকো, তুমি আবার সেই একই লুপে ঢুকে যাবা, যে ভাই একটু দেখি, 5 মিনিট ঢুকতে যায়, দেখবা ওই যে সেহরির আগে কিন্তু শয়তানে ভর করে, ধুম করে 2 ঘন্টা চলে গেছে, নফসারে গেছে, তুমি পারবা না। সো ইজিয়েস্ট অপশন, ফোন চালাবো না, অ্যাপ আনইনস্টল করবো। ভাই আমি ক্লাস কেমনে করবো? তাহলে ভাই ওয়েবসাইট থেকে ক্লাস করা যায়, ওয়েবসাইট থেকে দেধারসে ক্লাস করা যায়। ভাই হুট করে যদি আমার একটা ফেসবুক গ্রুপের কিছু দরকার পড়ে, তাহলে কি করব? আমরা ক্রোম থেকে চালাবো ফেসবুক, ক্রোম থেকে। কেন জানো কেন ক্রোম থেকে ফেসবুক চালাবো? দিস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফিচার, যেটা একটা স্টুডেন্টও মনে হয় ঠিক মতো জানে না। শুনো, ফেসবুক অ্যাপ, ইউটিউব অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাপ, টিকটক অ্যাপ, এগুলো এমন ভাবে বানানো যে এটা তোমাকে সারাদিন স্ক্রল করাইতে পছন্দ করে। অর্থাৎ এখানে তুমি ঢুকলেই দেখবে স্ক্রলিং করা খুব ইজি, বাট সেম সফটওয়্যার ইন্টিগ্রেশনটা ওরা ওয়েবসাইটে করতে পারে নাই। অর্থাৎ তাদের ক্রোমে যে তুমি যখন ফেসবুক চালাবা, তুমি দেখবে স্ক্রল করাটা এত সহজ না, বেঁধে যায়। কিন্তু ফোনের অ্যাপ দিয়ে যখন তুমি করো, তখন খুব সহজে স্ক্রল করা যায়। তো তোমার মেইন শত্রু কিন্তু শুধুমাত্র ফোন না,
আরো স্পেসিফিকেশনে গেলে ফোনের রিলস, ফোনের সিগমা এডিটের স্ক্রলিং, এইটা হচ্ছে তোমার 3.5 খায়। সো এইটাকে কাটানোর সব থেকে সহজ উপায় হইতেছে ভাই ক্রোম অ্যাপ চালাবা। ক্রোম অ্যাপ মানে ব্রাউজার দিয়ে চালাবা, যার ফোনে যেটা আছে, কারো ক্রোম আছে, কারো নিজস্ব ফোনের ব্রাউজার থাকে, যেটা থাকে ব্রাউজার দিয়ে যদি চালাও তোমার সময় অপচয় হওয়ার চান্স খুব কম। তো যারা সেহরির আগে পড়ো কোনোভাবে ফোনের আশপাশে আসবে না। ফোন অ্যাডিকশন কেমনে কাটায়, এই যে 1 মিনিট 2 মিনিটে তোমাকে যা বুঝাই দিলাম, এইটাই হচ্ছে সলিউশন, আর কোনো সলিউশন নাই। অন্য একটা অ্যাপ নামাবা, ওই অ্যাপ দেখবে আনইনস্টল করে ফেলাইছো, তুমি যাই করবে না কেন কাজ আসবে না। সলিউশন একটাই, অ্যাপ থাকবে না, ক্রোম দিয়ে আমি চালাবো, ফেসবুক ইউটিউব অ্যাপ ডিসেবল করে দেবো আনইনস্টল করা না গেলে ফোন থেকে, বাট আমি রাখবো না, ঠিক আছে। অ্যান্ড ক্লাস করার ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মের এখন ওয়েবসাইট আছে, তো সেখান থেকে ক্লাস করা যাচ্ছে ভাই, ঠিক আছে। এবার আসো ভাই, যারা আমরা হচ্ছে রোজা রেখে পড়ি, অর্থাৎ সেহরির পর রোজা রেখে পড়ি, একটা কথা মাথায় রাখবা, সব সময় একটা জিনিস মাথায় রাখবা, যারা সেহরির পর পড়ো অর্থাৎ সকালবেলা পড়ো, তুমি রোজা রাখা অবস্থায় যদি ঘুম দাও, অর্থাৎ এই যে টাইমটা ফজর টাইম থেকে জোহর টাইম, এই টাইমের মাঝখানে যারা পড়ো, তোমরা যদি এর মাঝখানে কোনো দিকে ঘুম দাও, ভাবো যে 30 মিনিট একটা পাওয়ার ন্যাপ দিয়ে উঠবো, লিখে দিলাম, ঘুম থেকে উঠে তোমার কাছে মনে হবে যে ভাই আমাকে রোজায় ধরছে, কজ এটা রোজার মাস, এই টাইমে তুমি ঘুমাইতে পারবা না। ঘুমাবো কখন ভাই, জোহরের পরে ঘুমাইতে পারো, জোহরের নামাজ পড়ে আসরের নামাজের আগ পর্যন্ত ঘুম দিতে পারো, কোনো সমস্যা নাই, বা ওই টাইমে কোচিং থাকে, ঠিক আছে, তাহলে অন্য একটা টাইমে ঘুম দাও, কিন্তু যেইটা তোমার মেইন পড়ার টাইম ওই জায়গাটাতে ঘুম দেওয়া যাবে না। দেখো আমাদের সিআরবির প্রত্যেকটা ক্লাস আমরা 10টার দিকে ওয়েবসাইটে দেই, তবে অ্যাড করে ফেলি 9:30টায়। তো 9:30 থেকে 10টার মধ্যে তোমরা ক্লাস পাও, 1-1.5 ঘন্টার ক্লাস 11টার মধ্যে কমপ্লিটেড। আমরা এমন ভাবে ডিজাইন করছি জিনিসটা, যারা সেহরির আগে পড়ে তাদেরও সমস্যা হয় না, ক্লাস তার আগেই করে ফেলতে পারে, নিজের পড়া একদম সেফ থাকলো, নিজের মতো পড়বে। যারা সেহরির পরে পড়ে তাদের জন্য এই জিনিসটা 100-এ কাজ করতেছে। সো আমাদের আইডিওলজিটা তোমাকে আমি ফলো করতে বলবো। একদম লাস্ট যতটুকু টাইম আছে, ক্লাস হচ্ছে মাত্র 2টা, এই কয়টা দিন তুমি যদি ঠিকঠাক মতো পড়তে পারো ভাই, আমি কথা দিচ্ছি, দেখো রমাদানে আরো যদি অ্যাটলিস্ট তুমি যদি আরো 10টা দিনও আমাদের ক্লাসগুলো করতে পারো বা নিজে পড়তে পারো, 10 দিন, জাস্ট 10 দিন, আমাদের একদিন একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে। সো যখন ক্লাস হচ্ছে, টেস্ট পেপার সলভিং এর দায়িত্ব এখানে হয়ে যাচ্ছে। কতটুকু বেসিক আমাদের ছোট্ট ফাউন্ডেশন ক্লাস থেকে দেখতে হবে সেটা টিচার বলে দিচ্ছে, সেটা তুমি তোমার নিজের পড়ার টাইমে পড়ে ফেলবা, এন্ড ওইটা জাস্ট একটা নোট করে ফেলবা। টেস্ট পেপার সলভিং বা সিআরবি ক্লাসে তোমাকে যা ম্যাথ দিচ্ছে, ওই ম্যাথ মোর দেন ইনাফ, ওই ম্যাথগুলোর স্লাইড দেওয়া আছে, হয়ে যাবে। আর ফাউন্ডেশনে ভাইয়া যা পড়াচ্ছে তা যদি তুমি জাস্ট খাতায় লিখে ফেলতে পারো, এটাই তোমার কম্প্যাক্ট নোট ভাই। এই যে কয়টা চ্যাপ্টার হলো, ধরো 10টা চ্যাপ্টার যে কোনো সাবজেক্টের হয়ে যাবে। আমরা একদিন ফিজিক্স দিই, একদিন ম্যাথ দিই, একদিন কেমিস্ট্রি দিই, আবার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, এই যে 10টা চ্যাপ্টার হয়ে যাবে তোমার। বিশ্বাস করো ভাই, এটার উপর যে নোটটা তোমার তৈরি হচ্ছে, এই নোটটা তুমি এইচএসসির আগে একদম 3-4 দিন আগে দেখলেও তুমি দেখবা রিভিশন দিতে পারতেছো। সেইটা হচ্ছে কম্প্যাক্ট নোট। সো রমাদান শেষ হওয়ার আগেই ভাই প্লিজ নিজে সচেতন হও এবং এই অনুযায়ী পড়াশোনা করো। আমি চাই না তোমার রমাদানের একটা দিনও নষ্ট হোক, বাসায় বসে নিজে পড়ো, যারা মেথডগুলো ফলো করো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।